মোদী সরকারের দমন পীড়ন এবং স্বৈরাচারী নীতির বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে হাজার হাজার মানুষ। তবে এবারের আন্দোলন কোনো প্রথাগত রাজনৈতিক দলের নয়। দিল্লি কাঁপিয়ে দিয়েছে সম্পূর্ণ নতুন এবং একটি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে উঠে আসা ককরোচ জনতা পার্টি। ভারতের লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসকারী মিট পরীক্ষার প্রশ্নফাঁস কেলেঙ্কারির বিরুদ্ধে আজ সরাসরি রাজপথে নেমেছে এই দল। তাদের এক দফা দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তাৎক্ষণিক পদত্যাগ। আর এই আন্দোলনে সংহতি জানাতে যোগ দিয়েছেন বিশ্বখ্যাত উদ্ভাবক ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। এই আন্দোলন মোদী সরকারকে কতটা ভীত করে তুলেছে তা স্পষ্ট হয় দিল্লির বর্তমান পরিস্থিতি দেখলে। আমেরিকা থেকে আন্দোলনের নেতৃত্ব দিতে আসা অভিজিৎ দীপককে বিমানবন্দরেই ঘিরে ধরে দিল্লি পুলিশ। শুধু তাই নয়, বিক্ষোভ ঠেকাতে দিল্লির যন্তর মন্তরে মোতায়েন করা হয়েছে ২,০০০-এরও বেশি সশস্ত্র পুলিশকর্মী। স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অভিযুক্ত শিক্ষামন্ত্রীর বাসভবনগুলোকে রীতিমতো দুর্গে পরিণত করা হয়েছে। কিন্তু দমন পীড়ন চালিয়ে কি এই জনস্রোত থামানো সম্ভব? শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের অনলাইন পিটিশনে ইতিমধ্যে ৮ লক্ষাধিক মানুষ স্বাক্ষর করেছে। তদন্তকারী সাংবাদিক সৌরভ দাস, রাজনৈতিক গবেষক বিজেতা দাহিয়া এবং আইআইটির সাবেক শিক্ষার্থী আশুতোষ রাঙ্কার মতো দেশের শীর্ষ মেধাবী তরুণরা আজ এই আন্দোলনের সামনের সারিতে। যন্তর মন্তরের বিক্ষোভস্থল আজ পরিণত হয়েছিল এক চরম আদর্শিক লড়াইয়ের ময়দানে। একদিকে ছিলেন প্রশ্নফাঁসে ক্ষতিগ্রস্ত এবং বিচারপ্রার্থী যুব সমাজ, অন্যদিকে মোদী সরকারের অন্ধ সমর্থকেরা। রাজপথে দাঁড়িয়ে ককরোচ জনতা পার্টির সমর্থকেরা যখন প্রশ্ন তুলছিলেন যে নিট কেলেঙ্কারিতে ৪০ জন শিক্ষার্থীর আত্মহত্যার দায় কে নেবে, তখন মোদী ভক্তরা উন্নয়নের বুলি আউড়ে আন্দোলনকারীদের মুখ চেপে ধরার চেষ্টা করে। সরকারের পেটোয়া বাহিনী এবং পুলিশ প্রশাসন সাধারণ মানুষের বাক স্বাধীনতাকে হরণ করার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু মোদী বিরোধীদের স্পষ্ট কথা, জনগণের যৌক্তিক কণ্ঠকে এভাবে লাঠি বা ক্ষমতার জোরে স্তব্ধ করা যাবে না। ইতিহাস সাক্ষী, যখনই কোনো সরকার জনগণের মৌলিক অধিকার হরণ করে এবং তরুণদের ন্যায্য দাবিকে দমন পীড়ন দিয়ে পিষে মারতে চায়, তখনই আন্দোলন আরও তীব্র রূপ নেয়। ককরোচ জনতা পার্টির এই দিল্লি কাঁপানো আন্দোলন আসলে মোদী সরকারের পতন ঘণ্টার এক আগাম বার্তা। আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, তাদের নেতৃত্বকে আটক বা হরণ করলেও আগামী সপ্তাহে তারা দ্বিগুণ শক্তি নিয়ে আবারও রাজপথে ফিরবেন। যত বেশি দমন পীড়ন হবে মোদী বিরোধী এই প্রতিরোধ তত বেশি দাবানলের মতো ছড়িয়ে পড়বে পুরো ভারতে।